বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো আমি এই মুহূর্তে তোমাদের সামনে ফিজিক্যাল সায়েন্সের সম্পূর্ণ প্রশ্ন উত্তর তোমাদের সামনে শেয়ার করছি। তোমরা দেখেছো তোমাদের যে সাজেশন টাইপ আমি তুলে ধরেছিলাম এবং অধ্যায়ভিত্তিক যে আলোচনাগুলো করেছিলাম তার ভেতর থেকে কিন্তু তোমরা প্রচুর প্রশ্ন কিন্তু কমন পেয়েছো। তো যাই হোক, এবার আমরা চলে আসি আমাদের উত্তর পর্বে। আমাদের প্রথমে ছিল এমসিকিউ টাইপের যে প্রশ্নগুলো, আমি পরপর তোমাদের সামনে উত্তরগুলো শেয়ার করছি। প্রথমে দেখো, বায়ুমণ্ডলের কোন স্তরটির ঘনত্ব সবচেয়ে বেশি? উত্তর হচ্ছে ট্রোপোস্ফিয়ার অর্থাৎ এ দাগ। গ্যাস সংক্রান্ত বয়েলের সূত্রের লেখচিত্র কোনটি? উত্তর হচ্ছে বি দাগেরটা উত্তর হবে। গ্যাসীয় পদার্থের আণবিক ভর এম ও বাষ্প ঘনত্বের ডি সম্পর্কটি হলে উত্তর হচ্ছে ডি দাগ অর্থাৎ এম = 2D। চলে আসবো তার পরবর্তী প্রশ্নে। দেখো, একটি অবতল দর্পণের বক্রতা ব্যাসার্ধ 20 সেন্টিমিটার হলে দর্পণটির ফোকাস দৈর্ঘ্য কত হবে? হাফ অর্থাৎ 10 সেন্টিমিটার। দৃশ্যমান আলোক তরঙ্গ দৈর্ঘ্য থেকে নিচের কোনটি অবহেলিত তরঙ্গ দৈর্ঘ্য বড়? কোনটির তরঙ্গ দৈর্ঘ্য বড়? উত্তর হচ্ছে অবহেলিত রশ্মি অর্থাৎ বি দাগ। দন্ত চিকিৎসকগণ কোন দর্পণ ব্যবহার করেন? উত্তর অবতল দর্পণ। একটি ইলেকট্রনের আদান হলো? উত্তর হচ্ছে বি দাগ, কারণ এটা বুঝতে হবে -1.6, এইটা উত্তর হবে -1.6 × 10⁻⁻19 C। 1.8 উত্তর যেটা হবে উত্তর হচ্ছে সি দাগ। আমি জাস্ট দাগ নম্বরগুলো বলছি। 1.9 যে উত্তরটা হবে সেটা হচ্ছে বি দাগ অর্থাৎ 0.1 অ্যাম্পিয়ার। 1.10 যে উত্তরটা হবে সেটা হচ্ছে 18। 1.11 উত্তরটা হবে ডি দাগ। 1.12 উত্তরটা হচ্ছে এ দাগ। পরপর আমি জাস্ট উত্তরগুলো শেয়ার করছি। 1.13 যে উত্তরটা হবে সেটা হচ্ছে সোডিয়াম ফ্লোরাইড। 1.14 উত্তরটা হচ্ছে আংশিক বিয়োজিত হয়। 1.15 উত্তর হচ্ছে ক্যাথোডে বিজারণ ও অ্যানোডে জারণ ঘটে। এবার তোমার এসএকিউ টাইপের কোশ্চেন। জীবাশ্ম জ্বালানির বিকল্প একটি জ্বালানি সৌরশক্তি। বায়ুমণ্ডলের উষ্ণতা বৃদ্ধি করে এমন একটি গ্যাসের নাম? কার্বন ডাইঅক্সাইড, CH4 দিতে পারো। ওজোন স্তর সূর্য থেকে আগত অতিবেগুনি রশ্মির ভূপৃষ্ঠে আপতনকে প্রতিহত করে। এসআই পদ্ধতিতে গ্যাসের চাপ একক হচ্ছে পাস্কাল। চার্লসের সূত্রে ধ্রুবক ভর চাপ সত্য না মিথ্যা? উষ্ণতার কেলভিন স্কেল প্রতি ডিগ্রি ব্যবধানে সেলসিয়াস স্কেল প্রতি ডিগ্রি ব্যবধান সমান। ফলস। কোনো দর্পণে বস্তুর দৈর্ঘ্যের তুলনায় ছোট দৈর্ঘ্যের অসৎ প্রতিবিম্ব গঠিত হতে পারে? উত্তর হচ্ছে উত্তল দর্পণ। এবং এক্ষেত্রে হ্যাঁ উত্তর, গঠিত হতে পারে কি? উত্তর হচ্ছে হ্যাঁ। মোটর গাড়ির হেডলাইটে কোন ধরনের দর্পণ ব্যবহার করা হয়? অবতল দর্পণ। চলে আসি তার পরবর্তী প্রশ্নে। দেখো, লাল নীল বর্ণের আলোর জন্য কোন মাধ্যমের প্রতিসরাঙ্ক যথাক্রমে μr μb হলে কোনটির মান বেশি? μb বেশি, μr হচ্ছে কম। এসআই পদ্ধতিতে তড়িৎ আদানের একক কি? কুলম্ব। তারপরে হচ্ছে তড়িৎ পরিবাহিতার একক কি? সিজিএস পদ্ধতিতে মো, সেন্টিমিটার ইনভার্স। ফিউজ তারের উপাদান টিন ও সীসার মিশ্রণ। কিলোওয়াট ঘন্টা কোন ভৌত রাশির একক? তড়িৎ শক্তি। অ্যাসিটিক অ্যাসিড হচ্ছে মৃদু তড়িৎ বিশ্লেষ্য। কাঁচ হচ্ছে তড়িৎ অপরিবাহী। সর্বাধিক তড়িৎ ঋণাত্মক মৌল হলো ফ্লুওরিন। একটি অভিজাত মৌল হলো ক্রিপ্টন। FiBrCl কে ক্রমহ্রাসমান তড়িৎ ঋণাত্মকতা অনুসারে সাজালে যেটা পাওয়া যায় FCl-Bri। দীর্ঘ পর্যায় সারণীর কোন শ্রেণীতে গ্যাসীয়, তরল এবং কঠিন তিনটি ভৌত অবস্থার মৌল বর্তমান? 17 নম্বর শ্রেণী। ক্ষার ধাতুগুলি দীর্ঘ পর্যায় সারণীর কোন গ্রুপের অন্তর্গত? 1 নম্বর শ্রেণী। ড্যাশ চিহ্ন দিয়ে এটা একটু দেখাতে হবে, যাই হোক পরে দেখিয়ে দেবো। হাইড্রাইড আয়নের ইলেকট্রন বিন্যাস কোন মৌলের পরমাণুর ইলেকট্রন বিন্যাসের মতো? এটা হচ্ছে হিলিয়ামের মতো। এটাও ঠিক ডট আঁকাতে হবে। তারপরটা চলে আসি, একটি সমযোজী তরল পদার্থের উদাহরণ কি? জল বা HCl দিতে পারো। বিবৃতি রয়েছে তারপরে, এটা হচ্ছে তোমার বিবৃতিটি কঠিন NaCl এর তড়িৎ পরিবাহিতা গলিত NaCl এর তড়িৎ পরিবাহিতা থেকে বেশি, এটা হচ্ছে মিথ্যা হবে। তারপরে যেটা রয়েছে দেখো, তড়িৎ বিশ্লেষণে পদ্ধতিতে ব্যবহৃত অ্যালুমিনিয়াম নিষ্কাশনে ক্যাথোডে কি বিক্রিয়া ঘটে? Al+++ + 3E থেকে তোমার Al তৈরি হবে। তারপরে হচ্ছে তোমার নিচের বিবৃতিটি সত্য না মিথ্যা? এটা হচ্ছে তোমার মিথ্যা হবে, কারণ মুক্ত ইলেকট্রনগুলি তড়িৎ পরিবহন করে না, আয়ন পরিবহন করে হবে। এটা হচ্ছে মিথ্যা হবে, মিথ্যা। যাই হোক, এবার আমি জাস্ট পরের যে প্রশ্নগুলো রয়েছে প্রশ্নগুলো একটু তোমাদের সামনে দেখিয়ে দিই, যাদের পরবর্তীতে প্রয়োজন। এই প্রশ্নগুলো আমি বলেছিলাম সূর্যালোকে গাছের সবুজ পাতাগুলো সবুজ দেখাই কেন, এই প্রশ্নগুলো আসবে যথাক্রমে, এবং ঠিক সেই প্রশ্নগুলো কিন্তু এসছে, তোমরা দেখতেও পাচ্ছ। তারপরে চলো অন্যান্য প্রশ্নগুলো একটু দেখে নাও, কারণ যাদের পরবর্তীতে প্রয়োজন রয়েছে, পরীক্ষা দেবে যারা, তাদের ক্ষেত্রে কিন্তু প্রশ্নগুলো লাগবে। তোমরা প্রয়োজনে একটু পজ করে প্রশ্নগুলো দেখে নেবে, ঠিক আছে? আমি জাস্ট তোমাদের সামনে প্রশ্নগুলো একটু দেখিয়ে যাচ্ছি। এতে করে তোমরা যারা ভবিষ্যতে পরীক্ষা দেবে তাদের ক্ষেত্রে এটা উপকারে লাগবে, ঠিক আছে?
এছাড়াও বহিরাগত পরীক্ষার্থীদের জন্য নিচের প্রশ্নগুলো রয়েছে। তো যাই হোক, এই হলো সর্বসাকুল্য আমরা শর্ট টাইপের প্রশ্নগুলো উত্তর করলাম ফিজিক্যাল সায়েন্স, টোটালটাই শর্টের উপরে। তার মধ্যে যে প্রথম যে পার্টগুলো রয়েছে সেগুলো সম্পর্কে আলোচনা করলাম। তো এই হলো আলোচনা, ভালো লাগলে অবশ্যই লাইক করুন, ওদের সঙ্গে শেয়ার করে, যারা চ্যানেল নতুন এখনো সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে। কথা আজকের মতো আলোচনা এখানে শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, ধন্যবাদ।